দম্পতিদের শোনা উচিত। খেয়াল করে দেখবেন, প্রেমিক যুগলদের প্রায়ই দেখা যায় রেস্টুরেন্টে, পার্কে, সিনেপ্লেক্সে, নদীর পাড়ে, লেকের ধারে। কিন্তু এ সমস্ত জায়গায় স্বামী স্ত্রীকে খুব কম পাবেন। কথাটা অপ্রিয় হলেও সত্য। প্রেমিকার ভালোবাসা পেতে নতুন মডেলের আইফোনটাও দিতে পারলে প্রেমিকের ধন্য মনে হয়। অথচ বউয়ের জন্য লাল কাঁচের চুড়িটা কিনতে গেলে বিরক্তি বোধ হয়। প্রেমিকার সাথে সারারাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও বউয়ের সাথে একরাত গল্প করাটাই নেহাত বোকামি। প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত প্রেমিক, কিন্তু বউয়ের জন্য কখনো একটা লাল গোলাপের আবদারে তার আদিক্ষেতা লাগে। প্রেমিকার হাতে বিস্বাদের খিচুড়িও অমৃত মনে হয়। অথচ বউয়ের রান্নায় একদিন লবণ কম হলেই সেটা তার ভীষণ বড় অপরাধ। প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা ঘুরপাক খায়, আর স্ত্রীর বেলায় হিসেবটা শুধু পাওনার দুয়ারে গিয়েই ঠেকে। প্রেমিকার জন্য ৩২ মাইল দূরে গিয়ে ৩০ টাকার ফুচকা কিনতেও বাধে না, আর স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটা অপচয় বলে মনে হয়। প্রেমিকা অসুস্থ হলে ১০ মিনিট পরপরই তার খোঁজ নেওয়াটা কেয়ার বলে গণ্য, আর স্ত্রী অসুস্থ হলে কেয়ার দরকার হয় না। বিরক্ত লাগে। একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয়, তার ১০ ভাগের ১ ভাগও যদি বিবাহিত সম্পর্কে দেওয়া হতো, তাহলে এই এক জীবনে সুখের কোনো কমতি থাকত না, আর চারদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না। তাই ঝটপট বিয়ের চিন্তা না করে কোনো কাজের দক্ষতা অর্জন করুন। যদি এইরকম পরিস্থিতি হয়, তাহলে ওই দক্ষতা কাজে লাগিয়ে এইরূপ পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন। আর তাড়াহুড়া করে বিয়ে না করে ছেলের বিষয় জানুন ভালো করে। বিষয়টি বিবেচনা করে দেখুন যদি এরকম আপনার সাথে হয়। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন।